ভাইজান ভাঙড়ে জিতবে, আমি বলছি লক্ষাধিক ভোটে ভাইজান জিতবে, এটা আপনারা জেনে রাখুন। বুথে চেটা ফেলতে পারবে না তৃণমূলের যারা নেতৃত্ব আছে, একটা বুথে চেটা ফেলতে পারবে না। আমি এই সোনপুর বাজারে দাঁড়িয়ে বলছি, যে যিনি বলছেন আমি এখান থেকে জিতবো, তার বৃথা স্বপ্ন দেখে লাভ নেই। এখানে আইএসএফ জিতবে, জিতেছে, জিতবে, লড়াই হবে, বুথে বুথে লড়াই হবে, দাঁড়াবার জায়গা পাবে না। যারা আজকে বড় বড় কথা বলছে, যারা আজকে মুখ্যমন্ত্রী বছর মহিলা, সে বলছে শওকত মোল্লা আমার ডান হাত, আর তুমি সরকারি মিটিংয়ে কি বললে, এই তুই তো বোম্বা দিস। সে মিটিংয়ে আমিও ছিলাম, সেই মিটিংয়ে আমিও ছিলাম। বলছে বাস টার্মিনাল করবে কোথায়, জীবনতলায়। বলে আচ্ছা, মানে কি রহস্যটা করলেন, আচ্ছা তুই বাস স্ট্যান্ড করবি, তুই তো বোম্বা দিস। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনাসামনি আমি বসেছিলাম, এমন নাটক করে বলছে মুখ্যমন্ত্রী, বলে আচ্ছা তুই তো বোম্বা দিস, এরকম করে বলছে। আর সে এবারে এসে বলছে শওকত মোল্লা আমার ডানা, আমার সিকিউরিটি না থাকলে আমি শওকত মোল্লা দেবো। 39 জন লেগে ঘুরে বেড়াচ্ছ তো বাবা, ডাইনে সিকিউরিটি, বাঁয়ে সিকিউরিটি, মাথায় সিকিউরিটি, পিছনে সিকিউরিটি কেন? ভাঙড়ের মানুষ ওনাকে মাচ্চর বলবে বলে সেই জন্য সিকিউরিটি উনি ঘিরে নিয়েছে। পোলেরহাটে নিজের গাড়িতে নিজে বোম মেরেছে, মেরে সিকিউরিটি নেওয়া হয়েছে। আপনারা জানেন, আমি সেদিন সেই রাত্রি ফ্রেশ করে বলেছিলাম যে নিজের গাড়িতে নিজে বোম মেরে সিকিউরিটি বাড়ানোর জন্য চেষ্টা করেছে, সেটা সিকিউরিটি আছে 39 জন সিকিউরিটি ভদ্রলোকের। ভাবতে পারেন যে এই ধরনের একজন তোলাবাজ, এই ধরনের একজন মানুষ, ভাঙড়ের মানুষ কিন্তু ভাঙে তো মচকায় না, এটা জেনে রাখতে হবে শওকত মোল্লার, যে ভাঙড়ের মানুষ ভাঙে তো মচকায় না, এটা জেনে রাখতে হবে ওনার। তাই আমি বলবো যে মঞ্চে অত্যন্ত দায়িত্বপূর্ণ নেতৃত্বরা রয়েছে, তুষারদার মতন লোক অত্যন্ত সিনিয়র বাম নেতা। একটা সময় উনি ভাঙড়টা টোটাল চালিয়েছে। আজকে আমরা আইএসএফ সিপিএম আমরা যৌথভাবে সারা রাজ্যে আমরা লড়াই করছি। ক্যানিংয়ের একটা কথা আপনাদের বলি, যে ক্যানিংও যেভাবে আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে লকডাউন করে দিচ্ছে। যেখানে প্রচার, গুরুত্বপূর্ণ দিনে একটা প্রচার করব, সেখানে থানা থেকে লকডাউন করে দেওয়া হচ্ছে। থানা অফিসাররা তারা পর্যন্ত তাবেদারি করছে শওকত মোল্লার কথায়। আপনাদের মনে রাখতে হবে, লকডাউন ফাউন করে কিছু লাভ নেই। ক্যানিংও আরাবুল ইসলাম জিতবে, এটা এদের আইএসএফদের জেনে রাখা, এই তৃণমূলদের জেনে রাখা উচিত যে ক্যানিংও আরাবুল ইসলাম জিতবে। যাই করুক, লকডাউন করুক, মানুষের উপরে জুলুম চালাক, মানুষকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না, মানুষের উপরে অত্যাচার। ইতিমধ্যে 2খানা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে পুকুরে মানে ছোট ছোট ভেড়ি দখল হচ্ছে, যে কেন আরাবুলের সাথে মিটিং করছো তুই। এই ধরনের চক্রান্ত চলছে। ভাঙড়ে সেটা হবে না। ভাঙড়ে বুথে বুথে ওরা সব বুথে এজেন্টও দিতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। তাই আগামী 29 তারিখ আসতে দিন, সকাল সকাল ভোট দিন, মা বোনেদের বলে দিন খাম চিহ্নে ভোট দিন। খেলা হবে তো? ঠিক আছে, খেলা হবে, আমরা খেলায় তৈরি আছি। আর যিনি খেলবে বলেছেন তিনি কিন্তু মাঠে আসেন না, তিনি বড় বড় কথা বলে। প্রথম শুরু করেছিলেন উনি, এখন আর খেলা হবে কথাটা বলে না। মাননীয় এখন আর খেলা হবে কথাটা বলে না, যেহেতু খেলা হবে কথাটা আমরা বলছি। কেন? আরে ওরা তো জিততে আছে আর আমরা তো জিতিনি, তাহলে আমরা খেলা হবে কথাটা বলবো। সেই জন্যতে উনি খেলা হবে কথাটা আর বলেন না, খেলা আমরাই খেলবো। আর ওনাদের 5-7টা করে গোল দিয়ে ভাঙড় থেকে দাঁড়িয়ে একেবারে ক্যানিংয়ের চড়ে আমরা পৌঁছে দেবো ওনাকে। বিধানসভার মানুষ এনে কালকে যিনি মোল্লা সাহেব ওখানে মিটিং করেছে, আজকে ভাঙড় 148 বিধানসভার বাইরে কোনো কর্মী এখানে নেই। তাতে প্রমাণ করে যে ভাঙড়ে মায়েরা বোনেরা যারা রাস্তায় নেমে
প্রতিবাদ করে। আজকে তার প্রমাণ প্রচুর মায়েরা বোনেরা এসছে, আমার ভাইরা, ছোট ছোট ভাই, আমার বয়স্ক গুরুজন অনেকে এসছে, মঞ্চে উপবিষ্ট আইএসএফ এর সমস্ত নেতৃত্ব, অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক নেতৃত্ব, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা থাকলো। আমি শুধু আপনাদের কাছে বলবো, আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ এর কয়েকজন মারা গেছে। আমি খুব ব্যথিত, তাদের ফ্যামিলির সাথে আমি কথা বলেছি যে আমার ভুল, আমি তো ওই সময়টায় আমি ছিলাম না। টোটালটা ক্যানিং থেকে বাইরের লোক এসে গুলি করে কয়েকজনকে মেরেছে। আমাদেরও কয়েকজন ছেলে মারা গেছিল, সেই সময় আমি তখন তৃণমূলে থাকি। তাই আমি সেই মায়েদের বোনেদের তাদের কাছে গিয়ে আমি ভুল স্বীকার করেছি। যদি আমি ভুল করে থাকি আপনারা আমারে মাফ করে দেবেন। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করেছেন। কি ব্যঙ্গ করেছেন? আজকে একজন ক্রিমিনালকে এখানে টিকিট দিয়েছেন, ওখান থেকে তুলে এনে ক্যানিংয়ে 1 ইঞ্চি উপকার করেননি, একটা গরিব মানুষের ঘর করে দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে রাখা উচিত যে তুমি ক্যানিংয়ে বলো না সেখানে 50,000 ঘর দেবো, আইএসএফ এর ক্যান্ডিডেটকে হারিয়ে তৃণমূলের ক্যান্ডিডেট জেতান, সেখানে একটা মানুষের ঘর নেই। আজ বড় বড় কথা, ভাঙড়ে এসে পিসি আসছেন, উনি আসছেন, ওনার তো এই বাংলার যত বড় বড় নেতা সবাই ভাঙড়ে এসছে। কেন? একজন খুনি, একজন তোলাবাজ, তাকে জেতাতে হবে। ভাঙড় থেকে কোটি কোটি টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছবে, সেই জন্য শওকত মোল্লার মতন লোকে জেতাতে হবে। এখান থেকে আমি 6 মাস জেলে ছিলাম। আপনারা দেখেছেন ভাঙড়ের মানুষ, আপনারা সবাই জানেন, ওয়েটল্যান্ড বিক্রি হয়ে গেছে 100 বিঘে, খাই জমি বিক্রি হয়ে গেছে 100 বিঘে। আজকে খালের পাড় পর্যন্ত, নদীর পাড় পর্যন্ত বিক্রি করে দিয়েছে এই শওকত মোল্লা। উনি বলছেন আমি সোনার ভাঙড় গড়ে দেবো। এতদিন কোথায় ছিলে বাবা? তোমার সোনার ক্যানিংটা গড়ে এসে ভাঙড়ের মানুষের কাছে ভোট চাও। নির্লজ্জ অপদার্থ কোথাকার। নির্লজ্জ না হলে সেখানে বলছে আমি সোনার ভাঙড় গড়ে দেবো। তুমি কি ভাঙড়ের মানুষ হাড়ে হাড়ে জানে। তুমি এখানে তোলা তুলতে এসছো, মানুষকে খুন করতে এসছো, মানুষের বাড়ি গিয়ে জুলুম চালাচ্ছ। তোমার আর কি দরকার আছে বাবা? তুমি তো অনেক কিছু করেছো। এখন যেভাবে ভাঙড় না চাই মুখ্যমন্ত্রী আর অভিষেক ব্যানার্জি, তাতে চুরি করতে হলেও করতে হবে, ভূত দখল করতে হলেও করতে হবে। শওকত মোল্লাকে এবার ভাঙড় থেকে চাই আমরা। তাই কালকে অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছে, আপনারা আমার ফ্যামিলির লোক হিসাবে আপনাদের কাছে আমি বলবো, ও মনে করেছে যেই কথাটা বললে আরাবুল, আইএসএফরা আরাবুলের সাথে ভালো সম্পর্ক রাখবে না। আরে খুনি তো এখানে ভাঙড়ে, আমি যতদিন রাজনীতিতে ছিলাম তখন ভাঙড়ের মাটিতে খুন হয়নি, কোনো জায়গায় জুলুম হয়নি, অত্যাচার হয়নি। আর এই 2.5 বছরে প্রতিটা অঞ্চলে অঞ্চলে সন্ত্রাস করেছে। আপনারা তো চালতাবেড়ের অনেক মানুষ আছেন। কালকে যে বোমবাস্তি গিয়ে কয়েকজন মারা গেছে, সেই ওইদুল কালকে ধরা পড়েছে। আপনারা দেখেছেন তো, তার মার হয়েছে, শুধু পেটা হয়েছে। এত বড় বড় কথা, এই অমুক দেখে নেবো, অমুক রাস্তায় বেরোলে পিটিয়ে দেবো, অমুক জায়গায় কিছু করলে তার ধরে নেবো, এত বাজে মন্তব্য। তাই গ্রামের মানুষ কালকে ওনারা দাওয়াই দিয়েছে, গ্রামের মানুষ। তাই আমি শুধু বলতে চাই আপনাদের কাছে, আমার গলার অবস্থা খারাপ, আমি শুধু একটা কথা বলবো ভাইজানকে নিয়ে। আমি একদিন ক্যানিংয়ে ভাইজানের পেয়েছি, আমি কিন্তু একাই ছুটোছুটি করছি, ভাইজান সারা রাজ্য ছুটে বেড়াচ্ছে।